হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এর আগের ভিডিওটি গ্রিন ভ্যালি পার্ক পর্ব 1-এর ভিডিওটি এই ক্যাফেটেরিয়া থেকেই শেষ করেছিলাম, আর আজকে ক্যাফেটেরিয়া থেকে শুরু করলাম। এবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। এগিয়ে দেখি এটি একটি ভূতের বাড়ি, আর এখানে এটি দেখতে মাথার খুলির মতো মনে হলেও মনে হচ্ছে একটি মোষের খুলি, মানে দুই পাশে দুইটি শিং থাকার কারণে। আর এর গায়ে ওঠার জন্য এখানে সিঁড়িও রয়েছে। উঠে গিয়ে দেখি দুই পাশে দুইটি রাজহাঁসের স্ট্যাচু। তো এখান থেকে চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এইখানকার যে রেলিংগুলো আছে এগুলো দেখে মনে হচ্ছে কাঁচা বাঁশ, কিন্তু এগুলো সিমেন্টের তৈরি, দেখতে অনেক সুন্দর লাগছিল। এটি একটি জামে মসজিদ। তো এই মসজিদের সামনে যে জায়গাটা রয়েছে এটি দেখে মনে হচ্ছে বিদেশের কোন একটা জায়গা। এই নকশাটা এত সুন্দর। তো যাই হোক, এই মসজিদের ভেতরে নামাজের জন্য মেয়েদের এক সাইডে জায়গা এবং ছেলেদের অন্য সাইডে। তো এখানে বসার জন্য যে প্লেসগুলো রয়েছে সেগুলো একটি ভিন্ন রকমের নকশা করা রয়েছে, যা খুবই সুন্দর। এই যে এবারে আমরা এটি দেখব, এটি হচ্ছে একটি কৃত্রিম ঝর্ণা। তো এটি দেখে মনে হচ্ছে আসলেই প্রাকৃতিক। তো চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না যে আসলেই কৃত্রিম ঝর্ণা এত সুন্দর হয়। তো এখানকার এই ঝর্ণার পানিগুলো এই লেকে গিয়ে জমা হচ্ছে। আর এই লেকটা এত বড় লেক, পুরো গ্রিন ভ্যালি পার্ক জুড়েই রয়েছে এই লেকটা। আর এই লেকে তো স্পিড বোট রয়েছে। তো যাই হোক, আবার এই ঝর্ণার দিকে আসলাম। আমাদের গ্রিন ভ্যালি পার্কে ঢোকার সময় বাচ্চারা তো মজা করেই যাচ্ছে একের পর এক। তারপরে তো ওইদিকে রাইডে উঠে আসলো। উঠে আসার পর এখানে যেটা ঝর্ণা, এখানেই তারা অনেক বেশি খুশি হয়েছে, এখানে বেশি তারা মজা পেয়েছে। আর আমাদেরও অনেক ভালো লেগেছে। আমি তো বেশিরভাগ ভিডিও এবং ছবি এই জায়গাটাতেই করেছি। আসলে অনেক ভালো লাগছিল জায়গাটা কৃত্রিমভাবে তৈরি করা হলেও ন্যাচারালি যে এত সুন্দর, মানে এত সুন্দর একটা প্লেস, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই ঝর্ণাটির থেকে আরেকটি বড় ঝর্ণা রয়েছে, ওইটি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ এই ভিডিওটিতে রাখলে এটি অনেক বড় হয়ে যাবে তাই। তো এখান থেকে যেতে কিছুতেই মন চাচ্ছিল না। তো মামা বলছিল বারবার যে ওই দিকটাতে চলো, ওই দিকটাতে লাভ গাছ আছে এবং গ্রাম্য একটা পরিবেশ আছে, ওইদিকে আর অনেক সুন্দর ছবি তোলার জন্য ভালো ভালো প্লেস রয়েছে। তো যাই হোক, এই জায়গাতে টিকিট কেটে আমাদের এখানে ঢোকা লাগবে। তো মামি বলছিল যে এই দিকে একটু পরে যাব, আমরা আগে এই সাইড থেকে ঘুরে আসি। তো এই দিক থেকে ঘুরে যেতে যেতে আমরা অন্য সাইডে চলে গেছিলাম এবং ড্রিম ফরেস্ট চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলাম, আমরা বের হয়ে গেছিলাম। তো আমাদের ওই জায়গাটায় আর যাওয়া হয়নি। তো দেখুন, এইদিকে বিদেশিরা বাংলাদেশে ঘুরছে, বাংলাদেশের নাটোরের পার্কেই এসে ঘুরে বেড়াচ্ছে। আমরাও এই ব্রিজটা, লেকের উপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজ পার হয়ে ওই পারে যাচ্ছি। ওই পারে কিন্তু আছে সুইমিং পুল, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। গাছের এই মাথাগুলো এত সুন্দর করে ডিজাইন করা রয়েছে, গোল গোল করে। কিভাবে এগুলো করা রয়েছে আমি বুঝতেই পারছিলাম না, কারণ নিচে একটু বেশি চেপটা এবং গোল বড় করে, আর উপরে একটু ছোট করে, দেখে মনে হচ্ছে এগুলো মাথা মাথা হয়ে আছে।
এখানে এটা একটা স্ট্যাচু, এটা দেখতে খুবই ভালো লাগছিল, মানে মেম সাহেব ডান্স করছে এমন একটা স্ট্যাচু। তো যাই হোক, এটা দেখে আমরা আরেকটু সামনের দিকে এগোলাম। সামনের দিকে এগিয়ে আমরা যেখানে যাচ্ছি সেখানে সুইমিং পুল এবং পাশে স্পিড বোর্ড ওঠার জন্য টিকিট কাউন্টার রয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর এই দিকে দেখছি এরা দুই ভাই মানে কোলে উঠবে না, তবুও তাকে জোর করে কোলে উঠা লাগবে। তো ভিউয়ার্স, চলে আসলাম সুইমিং পুল। তো সুইমিং পুলের টিকিট মূল্য 250 টাকা করে। তো 250 টাকা করে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো বাচ্চারা এখন বলছে তারা সুইমিং করবে না কিছুতেই, কারণ ঠান্ডা যেহেতু। তো তাদের জন্য আমরা এক্সট্রা পোশাক নিয়ে এসেছিলাম যদি তারা সুইমিং করতে চায়। তো আমরা এটা স্কিপ করে গেলাম আর আমরা সুইমিং পুলের ভিতরে ঢুকলাম না। তো এটি আমার একটি ছোট চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তো দেখা হবে নেক্সট পর্ব গ্রিন ভ্যালি পার্ক পর্ব 3-এ।